सिद्धां गुणसागरं तं नमामि धम्मं सुगतेन देशितं नमामि सङ्गं मुनिराजसावकं तमहं भगवन्तं सद्धम्मं सत्सङ्गं शरणं गच्छामि। দেশনা সদ্ধম্ম দেশনা আরম্ভের আগে তিরলোক পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের প্রতি অসীম শ্রদ্ধায় কৃতজ্ঞতায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। আর্য অষ্টাঙ্গিক মার্গ সমন্বিত নৈর্বাণিক ধর্মকে শ্রদ্ধায় কার্বতায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। ভগবান বুদ্ধ প্রতিষ্ঠিত ধর্মবাহক তথা ধর্মরক্ষক ধর্ম প্রচারক অনুত্তর পুণ্যক্ষেত্র প্রাজ্ঞ মহাসংঘকে শ্রদ্ধায় কারবতায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করি। আমার দীক্ষাগুরু পরম পূজনীয় সৌম্যজ্যোতি মহস্তবীর পান থেকে এবং বিদর্শনাচার্য প্রজ্ঞালোক মহস্তবীর পান থেকে শ্রদ্ধায় কারবতায় বন্দনা সহকারে তাদের পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনায় পুণ্য দিয়ে পূজা করি। আমার বিদর্শন গুরু প্রথম বিদর্শন গুরু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুদ্ধগয়া আন্তর্জাতিক বিদর্শন ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর রাষ্ট্রপাল মহস্তবীর পান থেকে শ্রদ্ধায় কারবতায় কৃতজ্ঞতায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। তার প্রিয় শিষ্য বুদ্ধিপাদ সমান আমাকে বিদর্শন ভাবনায় সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যিনি বাংলার থেকে 14 বছর বিদর্শন সাধনা করে ত্রিপিটক বিশারদ হয়ে যিনি ভারতে এসে ভারতে এবং সারা বিশ্বের মধ্যে বিদর্শন ভাবনা প্রচার করেছেন, ত্রিপিটক প্রচার করেছেন বিভিন্ন ভাষায় অনুবাদ করে। সেই মহাগুরু পরম কল্যাণ মিত্র প্রয়াত সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদর্শনাচার্য সত্যনারায়ণ গোয়েঙ্কাজিকে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় পুণ্যদান সহকারে তার
পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। এখানে যারা এর নৈবাণিক ধর্ম অনুশীলনের জন্য যে বিদর্শন সাধনা ভাবনা করার আয়োজন করেছেন, বিশেষভাবে উদ্যোক্তা আমাদের সুপ্রিয় ভিক্ষু এবং উপাসক রনি বড়ুয়া, তাদের উদ্যোক্তায় বিহার কমিটি সহ গ্রামবাসীরা সহযোগিতায় আজকে আমরা এখানে 10 দিনের ধ্যানে আমরা বসতে পারছি, ধ্যান করতে পারছি। আর যারা এখানে 10 দিন পর্যন্ত সেবা দিচ্ছেন, রান্না বান্নার কাজ থেকে আরম্ভ করে যাবতীয় আমাদের সেবা কর্ম করছেন, তাদের সবাইকে পুণ্য দান করে তারা এই জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে অতিবাহিত হয়ে তারা দুঃখ রূপ ভয় অন্তরায় উপদ্রব থেকে মুক্তি লাভ করে আয়ু বর্ণ সুখ বল জ্ঞান আরোগ্য সম্পদ ভোগ সম্পদ প্রজ্ঞা সম্পদ বিদ্যা সম্পদ মৈত্রী করুণা অমৃত অপেক্ষা সম্পদ সর্বসম্পত্তি যাতে বিপুলভাবে লাভ করে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে অজর শ্রী শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। যারা সারা বিশ্বের মধ্যে বিদর্শন শিক্ষা দিচ্ছেন এবং যারা ধর্ম সেবক সেবিকা সারা বিশ্বের মধ্যে সাধক সাধিকাদের সেবা করছেন, তাদেরকেও পুণ্য দান করে তারা আমার পুণ্য লাভ করে তারা এই নৈবাণিক ধর্মে আরো অগ্রসর হয়ে সফলতা অর্জন করে যাতে অজম শ্রী শান্তি নির্বাণ লাভ করো। এখানে আমাদের বিহারবাসী দেবতা, গ্রামবাসী দেবতা, ভূমিবাসী দেবতা, আকাশবাসী দেবতা, জলবাসী দেবতা, স্বর্গবাসী ব্রহ্মবাসী দেবতা, বুদ্ধ শাসনে হিতৈষী, বুদ্ধ শাসন রক্ষাকারী দেব ব্রহ্ম নাগযক্ষগণ, তারা আমাদের এই 10 দিনে জ্ঞান শিবিরে অলিখ্যে থেকে অনেক সহযোগিতা করছেন, নানা রকম উপদ্রব থেকে আমাদেরকে রক্ষা করছেন। তাদেরকেও পুণ্য দান করে তারা দিব্য সুখে সুখী হোক এবং বুদ্ধের আচার্যাঙ্গিক মার্গ সম্মানিত নৈবাণিক ধর্ম অনুশীলন করে অজম শ্রী শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। সারা বিশ্বের মধ্যে অসংখ্য চক্রবালের মধ্যে যত সুখী দুঃখী প্রাণী আছে, যারা চাইলে অপায় দুঃখ ভোগ করছে, তারাও অপায় দুঃখ থেকে মুক্তি লাভ করে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে বুদ্ধের এই নৈবাণিক ধর্মের সম্পর্কে এসে তারা যাতে অজর শ্রী শান্তি নির্বাণ লাভ করতে পারে তাদেরকেও পুণ্য দান করি। বিভিন্ন গ্রাম থেকে সাধক সাধিকারা ভিক্ষু সংঘরা এসে আজকে আমাকে ভগবান বুদ্ধের অমোঘ
আজ সাঙ্গের মার্গ সম্মানিত নৈবানিক ধর্ম দিয়ে সেবা করার সুযোগ দান করেছেন। তাই আপনাদেরকেও কৃতজ্ঞতা বলে পুণ্য দান দিয়ে আপনাদের 10 দিনের শিবিরের সফলতা কামনা করি এবং সমস্ত দুঃখের অন্তঃসাধন করে যাতে নির্বাণ লাভ করতে পারেন, প্রত্যেকে আমার পুণ্য অনুমোদন করুন। সত্যপ্রাণ শান্তিকাম সাধক সাধিকা, আজকে আমাদের 10 দিন শিবিরের আনাপানার 3 দিন, 2 দিন আরম্ভ হলো, 2 দিন শেষ হলো। আজকে আমাদের 10 দিন শিবিরে 2 দিন শেষ হলো, আরো আনাপানার 1 দিন আছে এবং আরো 7 দিন বিদর্শনের আছে। তো আপনারা খুব গভীরভাবে নিষ্ঠা সহকারে ধ্যান করার জন্য প্রয়াস করবেন। বুদ্ধের এই অমূল্য ধর্ম ভাইকে নিজেদের জীবনে জুটেছে। এই ধর্মকে আপনারা নিজের জীবনে অনুশীলনের মাধ্যমে নিজের জীবনকে অনার্য থেকে আর্য ধর্মে প্রতিষ্ঠিত করার জন্য, দুঃখের থেকে পরম শান্তির সুখ লাভ করার জন্য প্রত্যেকে প্রয়াস করবেন। দুঃখের সাগর, দুঃখের সমুদ্র এটা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে আমরা সমুদ্র তৈরি করেছি, দুঃখের সমুদ্র। কোনোদিন হয়তো অতীত জন্মে কোনোদিন এই সমুদ্র পার হওয়ার জন্য চেষ্টা করেছি কিনা জানি না, এখন আপনারা চেষ্টা করছেন এই দুঃখের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। তো খুব পরিশ্রম করতে হবে, খুব প্রয়াস করতে হবে, অনেক ধৈর্য বীর্য শ্রদ্ধা সহকারে একদম মন লাগিয়ে ধ্যান করতে হবে। তাইলে আপনাদের এই 10 দিনের শিবিরে 10 দিনের ধ্যান কোর্সে অনেক সফলতা আসবে, অনেক সফলতা আসবে। তো এখন প্রতিদিন তো লম্বা লম্বা ধর্ম দেশনা দিই। তো এই ধর্ম দেশনা একমাত্র আপনাদেরকে ধ্যানের বিষয় নিজের মনের মধ্যে জাগ্রত করার জন্য এবং আপনাদেরকে উৎসাহিত করার জন্য, কিভাবে ধ্যান করবেন, কিভাবে আস্তে আস্তে আপনারা অগ্রসর হবেন সেই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিনের ধর্ম দেশনা। এটা কোনো প্রতিদিনের ধর্ম দেশনা, এটা কোনো কর্মকাণ্ড নয়, এটা কোনো বাক্য বিলাস নয়, বাণী বিলাস নয়। এটা এই ভগবান বুদ্ধের ধর্ম দেশনাও অনেক অনেক উপকার হয়। ভগবান বুদ্ধের সময় যারা পারমিত পূর্ণ করেছেন, পারমিত একদম পরিপূর্ণ হয়েছেন বুদ্ধের সময়, যারা বুদ্ধের শিষ্যা হয়ে সুতাপত্যে শকিনা গামে অনাগামে অনবত্য লাভ করার জন্য যারা পারমিত পূর্ণ করেছেন, তারা এই সব ধর্ম দেশনা শুনতে শুনতে তারা সুতাপত্যে শক্তিদাগামী অনাগামী অরহত্ব লাভ করেছেন। তো এখন এক বুড়ি মা বুদ্ধের সময়
উনি বুদ্ধের কাছে গিয়ে বন্দনা করে বলছেন, বলে, হে প্রভু, হে জগৎগুরু, হে মহাজ্ঞানী, আমি অনেক বান্তেদের কাছে গিয়েছি, অনেক মনি ঋষির কাছে গিয়েছি, তারা ধর্ম সম্বন্ধে যে এত লম্বা লম্বা লেকচার দেয়, ওগুলি মাথা মন্দ কিছুই বুঝি না। আমি সেজন্য ঠিকভাবে ধর্ম পথে চলতেও পারছি না। আমার ইচ্ছে, বয়স হয়ে গেছে, একটু আমি কিভাবে মুক্তি লাভ করব ধর্ম পথে চলে। আপনি আমাকে ধর্মটা খুব কথার মধ্যে একদম খুব সরলভাবে আমাকে একটু বলুন, তাহলে আমি যাতে সেই ধর্ম পথে চলতে পারি। তখন ভগবান বুদ্ধ বলেছেন, তাইলে আমি খুব অল্প কথার মধ্যে আপনাকে ধর্ম সম্বন্ধে বলছি, আপনি সেই চলতে পারবেন। তখন ভগবান বুদ্ধ বলেছেন, সাম্বাপাপাসায় কারণাং কুশলাসায় উপসম্পদাম সসিদ্ধ পরিয়োতপনং এতং বুদ্ধানুশাসনং এতেনাং সচ্ছবচেনাং হোতু তে জয়মঙ্গলা। তখন সেই বুড়িমাকে বলেছিলেন, বলে, আপনি কোন প্রকার পাপ কাজ করবেন না, কোন প্রকার পরকে দুঃখ দেবেন না, কোন রকম খারাপ কাজ, পাপ কাজ করবেন না, আর যত প্রকার ভালো কাজ আছে করবেন। যত প্রকার ভালো কাজ আছে করবেন, আর নিজের মনটাকে পরিষ্কার রাখবেন। মনের মধ্যে লোভ, দেশ, মোহ, অহংকার, হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, এই সমস্ত এগুলি মনের মধ্যে স্থান দেবেন না। এগুলি যখন বলছেন বলতে, তো মনকে কিভাবে আমি পরিষ্কার করব, তখন ওনাকে এই শিক্ষা দিয়েছেন, আনাপানা শিক্ষা দিয়েছেন, তারপর বিদর্শন শিক্ষা দিয়েছেন। এগুলি শিক্ষা করে সেগুলি অনন্ত বল লাভ করেছেন। তো এখানেও যে আমরা সারি আর্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, এই নৈর্বাণিক ধর্মে আমরা চলার জন্য এসেছি। তো ওটাকে আবার এই অষ্টাঙ্গিক মার্গকে আরো সংক্ষিপ্ত করে শিল সমাধি প্রজ্ঞা বলেছেন। এমনি তো সুরেশের ধর্ম উপদেশ, আমি যে গাথাটা বলেছি এই গাথার মধ্যে সুরেশের ধর্ম উপদেশ সব এই গাথার মধ্যে আছে। যে গাথার মধ্যে বলেছি এটা সংক্ষিপ্ত ভাবে বলেছেন বুদ্ধ। তো শিল সমাধি প্রজ্ঞায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। প্রথমে সুরেশের ধর্ম স্কন্ধকে সংক্ষেপ করতে 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 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম বের করেছেন। এটাকে আরো সংক্ষেপ করতে 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 তারপর এই আর্য অষ্টাঙ্গিক মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গকে সংক্ষেপ করতে করতে শিল সমাধি প্রজ্ঞা, এই শিল সমাধি প্রজ্ঞাকে আরো সংক্ষেপ করে একমাত্র প্রজ্ঞায়, যেটাকে বলা হয়েছে অপ্রমাদে না সম্পাদিতা, অপ্রমাদ ভাবে চলাই হচ্ছে প্রজ্ঞা, অপ্রমাদ ভাবে চলাই সেটাই হচ্ছে প্রজ্ঞা।
তো এখন আমরা শীল গ্রহণ করেছি আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে চলার জন্য। আমরা শীল গ্রহণ করে শীল রক্ষা করছি। তো আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে শীল কি? আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে শীল হচ্ছে প্রথম হচ্ছে সাম্মা কাম্মান্ত, সম্যক কর্ম, মানে শুদ্ধ কর্ম, নিষ্পাপ কর্ম, নিষ্পাপ কর্ম, শুদ্ধ কর্ম। তো নিষ্পাপ কর্ম আমরা কিভাবে করব? কানে বলেছেন পানাতে পাতা বয়মানি, আদিনা দানা বয়মানি, খামে সুমিসা সারা বয়মানি। তারপরে মুসাফাদা, এটা বাক্য, এটা কর্ম। আর একটা আছে সুরা মেয়েরায়া মাজ্জা পামাদার টানা বেরোনো। এইগুলি কায়িক কর্ম, এগুলি কায়িক কর্ম। এমনি আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে ইয়া পর্যন্ত, কামেসু মিসেসা পর্যন্ত। কিন্তু আমি দেখছি ওই যেটা সুরা মেরায়া ওইটাও কায়িক কর্ম। তো এই 4টা কর্ম হচ্ছে, এইগুলি না করার জন্য বলেছেন। এগুলি না করলে আর যত ভালো কাজ আছে ওগুলি যদি আমরা করি তাহলে আমাদের কি হবে? আমাদের কায় শুদ্ধ হবে, মানে কায় কর্ম শুদ্ধ হবে। কায় কর্ম শুদ্ধ হবে। তো এখন প্রাণী হত্যা করলে কি হয়? আর প্রাণী হত্যা করার জন্য আমাদের 5টা বিষয় আমাদের করতে হয়, তাহলে প্রাণী হত্যা হয়। 5টা বিষয় কি? 5টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে সেটা প্রাণী হতে হবে, প্রাণী হতে হবে। আর প্রাণীকে মারার জন্য উদ্যোগ নিতে হবে, 2টা। তারপরে উদ্যোগ নিয়ে সেটা মনের মধ্যে সেটার প্রতি লোভ অথবা বিদ্বেষ উৎপন্ন করতে হবে। আমরা তো লোভ অথবা বিদ্বেষ উৎপন্ন করার জন্য প্রাণী হত্যা করি না, কোন একটা প্রাণীকে খাওয়ার জন্য লোভ উৎপন্ন করি অথবা বিদ্বেষ বশত কাউকে হত্যা করি না। তারপরে আরেকটা হচ্ছে এটা মারতে হবে। আর যেটা মারার পর যদি সেটা মারা যায়, সেটা যদি মারা যায়, 5টা কর্ম সংগঠিত হলে তখন সেটা প্রাণী হত্যা, সম্পূর্ণ প্রাণী হত্যা বলে একটা কর্ম হবে, পাপ হবে। আর কিভাবে হয়? প্রাণী হত্যা নিজেও না করার জন্য বলেছেন, কারো দ্বারা কাউকে আদেশ দিয়েও না করার জন্য বলেছেন। আর কেউ করলে সেখানে নিজের সাধুবাদ অথবা উৎসাহিত আনন্দ প্রকাশ করতে মানা করেছেন। এগুলি করলেও প্রাণী হত্যাজনিত পাপ নিজের মধ্যে আসবে, নিজের মধ্যে আসবে। তারপর তো ওইটা তো মানা করেছেন, কিন্তু শিলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা বাড়িটা বারণ করা হয়েছে, আর একটা ছাড়িটা আচরণটা একটা শিল আছে। তো আচরণশীলটা কিরকম? আচরণশীল হচ্ছে কোন প্রাণী যদি প্রাণ সংকটে পড়েছে, বিপদে পড়েছে, তাকে রক্ষা করা। তাকে রক্ষা করা। কোন পথের মধ্যে একটা ক্ষুদ্র প্রাণী ছটফট করছে, মনে করো জলজ প্রাণী ছটফট করছে,
প্রাণ চলে যাচ্ছে, তাকে পানির মধ্যে ছেড়ে দেওয়া, জলজ প্রাণীর মধ্যে ছেড়ে। অন্য প্রাণীও যদি সেরকম কোন একটা বিপদে পড়ে, প্রাণ সংকটে পড়ে, তাদেরকে রক্ষা করা, নিজে না পারলে আরো মানুষের সাহায্য নিয়ে রক্ষা করা। যেমন কতগুলি বদমাশ লোক একটা মানুষকে হত্যা করতে উদ্যত হচ্ছে, তো নিজে একদম শক্তি দ্বারা তাকে যেভাবে হোক রক্ষা করতে হবে, নাহলে আরো মানুষের সাহায্য নিয়ে তাকে রক্ষা করতে হবে। সেটাই হচ্ছে আচরিত ধর্ম। সেটা হচ্ছে মানবতা, আচরিত ধর্ম। তারপরে প্রাণীর প্রতি মৈত্রী থাকতে হবে। সমস্ত প্রাণীর প্রতি আমার যেমন প্রাণ, আমার প্রাণকে যেমন আমি ভালোবাসি, কেউ যদি আমার প্রাণকে নষ্ট করতে আসে, আমাকে হত্যা করতে, আমি যেমন ভয় পাই, দুঃখ পাই, সেরকম অন্য প্রাণীও পাই। ক্ষুদ্র হলে ক্ষুদ্র প্রাণীও পাবে সেরকম। সেই জন্য কাউকে সেরকম দুঃখ দেওয়া যাবে না। তো সেজন্য প্রাণীর প্রতি মৈত্রী ভাব থাকতে হবে, তাহলে সেটাই হবে কি আচরিত ধর্ম। এই মৈত্রীটা আর প্রাণীদেরকে রক্ষা করা, সেটা কি ধর্ম? আচরিত ধর্ম। তখন সেটা পরিপূর্ণ হবে। শুধু প্রাণীদেরকে করবো না বলে পরিপূর্ণ হবে না। যখন আমরা আচরিত ধর্মটা করব, তখনই সেটা পরিপূর্ণ হবে, সেটা পরিপূর্ণ হবে। তারপরে এখন চুরি করবো না, কারো সম্পত্তি আত্মসাৎ করবো না, চুরি চিন্তায় কিছু করবো না, কারো জিনিসের প্রতি লোভ করবো না। শুধু সেটাই বললে হয় না, শিলের পরিপূর্ণতা আসবে। এমনি তো কারো জিনিসের প্রতি লোভ করবো না, কারো জিনিস আত্মসাৎ করবো না, সেটা তো আছেই। সেটা হচ্ছে আরিতা ধর্ম। আর চারিতা ধর্ম হচ্ছে আচরণের ধর্ম, হচ্ছে আমি যত সাহিত্য পারি পরের উপকার করব, দান করব, গরিব দুঃখী যারা কষ্ট পাচ্ছে, গরিব দুঃখী আমার সাহিত্য অনুসারে তাদেরকে দান করব। এই যে ভিক্ষু সংঘরা, সমনেরা সব কিছু ত্যাগ করে তারা এই বুদ্ধ শাসনের ধর্ম রক্ষা করার জন্য আসছে, ধর্ম প্রসার করার জন্য আসছে। নিঃস্বার্থভাবে তারা সংসারের মা বাবা থেকে সব কিছু, ঘর বাড়ি জায়গা জমি দন দৌলত সব ত্যাগ করে আসছে। তাদের কোনো ব্যবসা নাই, কোনো কালকে খাবে যে সেই তো যদি তাদেরকে দান না করে, স্বয়ং দান না করে, তাহলে তারা বেশি দিন বাঁচবে না। তাদের দ্বারা ধর্ম রক্ষা হবে না, তাদের দ্বারা ধর্ম রক্ষা হবে না। তো এইভাবে ভিক্ষু সামনদেরকে, যেটা সবচেয়ে শীলবান, উচ্চ শীলবান ক্ষেত্র, অনুত্তর পুণ্য ক্ষেত্র হচ্ছে ভিক্ষু সামনরা, কারণ তারা খুব শীলবান। আমাদের বিবেকানন্দ একবার তার শিষ্যদেরকে বলেছিলেন যে এই সংসারের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ব্রহ্মচর্য, এই যে সন্ন্যাস ধর্ম প্রথমে কে প্রচার করেছিলেন যারা শুদ্ধভাবে একদম নিখুঁতভাবে, হচ্ছে ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ একমাত্র তার শিষ্যদেরকে শুদ্ধভাবে, একদম কোনো তাদের মধ্যে দুশ্লীলতা নাই, শুদ্ধভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন ব্রহ্মচর্য। তারাই শুদ্ধভাবে ব্রহ্মচর্য পালন করেন। ব্রহ্মচর্য যে যত শীলবান, গৃহের মধ্যেও যদি শীলবান হয়, শীলবানেরা অনেক করতে, তার গৃহের মধ্যে যদি শীলবান হয়, তো তাদেরকেও দান দিলে মহাপুণ্য হয়, তাদেরকেও দান দিলে মহাপুণ্য হয়। সে গৃহী শীলবানদেরকেও, গৃহী যদি প্রকৃত শীলবান হয়, অষ্টশীলধারী 10 শীলধারী হয় গৃহীদের মধ্যে, তাদের মধ্যে দান দিলে তাদেরকে ওই আহার, বস্ত্র, ওষুধ, তারপর বিছানাপত্র যা কিছু, তাদেরকেও দান দিলে
দান দিয়ে যদি প্রেতের উদ্দেশ্যে ওইগুলো উৎসর্গ করে, শক্তিশালী বলে শিলবানদের দানগুলি শক্তিশালী বলে, সেটাও পায়, সেটাও প্রেতরা পেয়ে উদ্ধার হয়, প্রেতরা পেয়ে সেটাও উদ্ধার হয়। কারণ সেই জন্য শিলগুণ সবচেয়ে বড়। আর যদি মাতা পিতার কোনো ছেলে অথবা মেয়ে অষ্টশীল নেই, মাতা পিতা অষ্টশীল নেন, তবে সেদিন সেই ছেলে মাতা পিতাকে নমস্কার করতে পারবে না। সেই ছেলে মেয়েকে নমস্কার করতে পারবে, কারণ শিলগুণে সেই ছেলে মেয়ে মা বাবার থেকে বড়, শিলগুণে মা বাবার থেকে বড়। এই যে ভিক্ষু সমানরা হয়েছে, তার ছোট ছোট সমানরা হয়েছে, ওইগুলো মাতা পিতার সন্তান, তো তাদের সেই মাতা পিতার থেকে উঠতে বলে সেই জন্য তাদেরকে প্রণাম করে, হ্যাঁ, তাদেরকে বন্দনা করে, প্রণাম করে। তো সেই জন্য শিলের মাহাত্ম অনেক, হ্যাঁ, শিলের মাহাত্ম অনেক। তো শিলগুলি সেভাবে নিখুঁতভাবে পালন করতে হবে, জেনে জেনে শিল পালন করতেও জ্ঞান দরকার। জানাটা হচ্ছে জ্ঞান, না জানাটা অজ্ঞান। না জেনে শিল পালন করলে হবে না, জেনে জেনে যেভাবে বলছি এখানে সেভাবে শিল পালন করতে হবে, তাহলে সেই শিল বিশুদ্ধশীল হবে, পরিপূর্ণশীল হবে, হ্যাঁ, পরিপূর্ণশীল হবে। তারপরে এই কামেসু মিচ্ছাচার, কামেসু মিচ্ছাচার মানে মিথ্যা কামাচার। যারা সংসার জীবন করে তাদের স্ত্রীর সামনে এগুলি মিথ্যা কামাচার নয়। যারা পরস্ত্রীর পরপুরুষদেরকে অত্যাচার করে, অনাচার করে, ব্যভিচার করে, সেটা হচ্ছে মিথ্যা কামাচার। সেটা হচ্ছে মিথ্যা কামাচার। তো এইভাবে মিথ্যা কামাচার করার জন্য ভগবান বুদ্ধ মানা করেছেন। এগুলি ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা সংঘ সবাইকে মানা করেছেন, সবাইকে মানা করেছেন। তো আমরা তো এই মানে মিথ্যা কামাচার করছে না, তো আরেকজনে করছে, আমি দেখছি, মানে ওইখানে একটা নারী নির্যাতন হচ্ছে অথবা পুরুষ নির্যাতন হচ্ছে। তো আমার কাজ কি, তাকে কিভাবে বাঁচানো যায়, উভয় পক্ষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, ওকে পাপ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, করতে হবে, আর ওইটাকে ওকে ব্যভিচার থেকে বাঁচানোর জন্য চেষ্টা, দুজনকে বাঁচানোর চেষ্টা মনের মধ্যে থাকতে হবে, দুজনকে বাঁচানোর মধ্যে চেষ্টা থাকতে হবে। নিজে না পারলে আরো মানুষের সাহায্য নিয়ে হলেও তাদের দুজনকে বাঁচাতে হবে, পাপ থেকে এবং অত্যাচার থেকে, দুইটার থেকে বাঁচাতে হবে। তাইলে শিলের পরিপূর্ণতা হবে, তাইলে সেই শিলের পরিপূর্ণতা হবে। একটা হচ্ছে চারিটা শিল, একটা বাড়িটা শিল পালন করা হয়েছে, আর একটা আচরণ করতে হবে। তারপরে ওইটাও নিজেও করবে না, অপরকেও করতে আদেশ দিতে পারবে না, কেউ করলে সেখানেও উৎসাহিত হতে, আনন্দিত হতে পারবে না, সাধুবাদ দিতে পারবে, অনুমোদন করতে পারবে না। তাহলে সেই করলেও তারা পাপের ভাগীদার হবে, পাপের ভাগীদার হবে। তারপরে এই নেশাপান, নেশাপান, নেশাপানটাও নিজে না করার জন্য আমরা প্রতিজ্ঞা সম্পন্ন হই, মানে নেশাপান করবো না। কিন্তু আরো মানুষে করছে, তাদেরকেও বাঁচাতে হবে নেশাপান থেকে, তাদেরকেও নেশাপান থেকে বাঁচাতে হবে। যেভাবে হোক নিজে পারলে অথবা মানুষের আইনের সাহায্য নিয়ে হলেও এই নেশাপান থেকে সবাইকে বাঁচাতে হবে, তাইলে সেটা শিলের পরিপূর্ণতা হবে। আর এখন প্রাণী হত্যা করলে কি হয়, প্রাণী হত্যা করলে এর ফল কি, তারা জন্মান্তর অকালে মৃত্যুবরণ করে। কেউ মাতৃগর্ভে, কেউ মাতৃগর্ভে মারা যায়, কেউ জন্ম নেওয়ার সময় মারা যায়, আর কেউ এই কঠিন রোগে মারা যায় যুবক অবস্থায়,
আর কেউ যুবক অবস্থায়, শিশু অবস্থায়, কেউ গাড়ির তলে পড়ে মারা যায়, কেউ আগুনে পানিতে পড়ে মারা যায়। তারপরে এই যে বলে না বজ্রপাত, বজ্রপাত হয়েও মারা যায়। বজ্রপাত হয়েও মারা যায়। একবার কি হয়েছে জানো? এটা নিয়ে একটা গল্প বলছে আর কি। একটা ছাগলকে বলি দেওয়ার জন্য ব্রাহ্মণেরা স্নান করাইয়ে, তাকে স্নান টান করিয়ে কপালের মধ্যে সুন্দর সুন্দর লাগিয়েছে, ফুলের মালা পরাইছে তাকে বলি দেওয়ার জন্য। তো যখন করেছে ওইগুলি দেওয়ার পর, তো সেই ছাগলটা কিন্তু অতি জন্মের কথা জানতো ছাগলটা। তো সেই ছাগলটা ওখানে মানুষের মধ্যে এসেছে, আবার কিছুক্ষণ পর কেঁদেছে। মানুষের মতো হেসেছে, আবার কিছুক্ষণ পর কেঁদেছে। তো এই ছাগলটা মানুষের মতো হাসছে, আবার কাঁদছে, এটার ব্যাপার কি? তো জিজ্ঞাসা করল, ওই ছাগল তুমি এভাবে মানুষের মতো হাসছো, কাঁদছো কেন? বলে এখন বলবো না, ও মানুষের মতো কথা বলতে পারছে। বলে এখন বলবো না, যেখানে আমাকে হত্যা করা হবে ওখানে নিয়ে যাও, ওখানেই বলবো। তারপর ওখানে নিয়ে গেছে তাকে। যখন নিয়ে গেছে, তারপরে ওখানে তারা আবার জিজ্ঞাসা করছে ছাগলকে, বলে ছাগল এখন বলো তুমি কেন হেসেছিলে, কেন কেঁদেছিলে? বলে আমি হেসেছিলাম, আমি এক জন্মে ব্রাহ্মণ ছিলাম, আমিও এইভাবে ছাগল বলি দিতাম। হ্যাঁ, আমি ব্রাহ্মণেরা সাধারণত ছাগল বলি দেন, আমি এভাবে ছাগল বলি দিতাম। এই ছাগল বলি দিয়ে আমি 500 জন্ম পর্যন্ত এইভাবে হত্যা হয়েছি অকালে। 500 জন্ম পর্যন্ত এভাবে অকালে হত্যা হয়েছে। এটা আমার 500 জন্ম শেষ জন্ম। হ্যাঁ, এই জন্মের পর আমার পাপটা শেষ হয়ে যাবে, সেই জন্য আমি হেসেছি। আমি সেই পাপ থেকে মুক্ত হব বলে হেসেছি। তো তারপর বলছে তো কেঁদেছে কেন? বলে কেঁদেছি আজকে যেই বেচারা আমাকে হত্যা করবে, সেও আমার মতো যে 500 জন্ম এভাবে দুঃখ পাবে, হত্যাজনিত দুঃখ পাবে, সেই জন্য আমি কেঁদেছি। সেই জন্য আমি কেঁদেছি। তো সেই জন্য বলছি যে প্রাণী হত্যা করলে তাদের এভাবে অকাল মৃত্যু হয়। নানাভাবে অকাল মৃত্যু। সে বলছে তাহলে তোমাকে আমরা মারবো না, ছেড়ে দেব। তোমাকে আমরা মারবো না, ছেড়ে দেব। তারপর কি করেছে? ছেড়ে দিয়েছে। বলে ছেড়ে দিল, আজকে আমার মৃত্যু হবে হবে। ছেড়ে দিল, আজকে আমার মৃত্যু হবে হবে। তারপর বলছে আমরা পাহারা দেব, দেখি কিভাবে মৃত্যু হয়। তো ছাগলটা ছেড়ে দিয়েছে। সে চলতে চলতে একটা পাহাড়ের মধ্যে গিয়েছে। ওখানে পাথর আছে, পাহাড়ের মধ্যে পাথরের পাহাড়, ওখানে পাতা টাতা খাচ্ছে। ওই সময় কোনো মেঘ নাই, কিছু নেই, হঠাৎ একটা বজ্রপাত হয়ে তারপর ওই পাথরের মধ্যে পড়েছে বজ্রটা। ওখান থেকে একটা ধারালো পাথর এসে ওর গলা কেটে দিয়েছে। ধারালো পাথর এসে গলা কেটে গিয়েছে। তো এইভাবে যারা বজ্রপাতেও মরে, বজ্রপাতে অনেকে মরে না, তারাও এইভাবে মানে প্রাণী হত্যাজনিত পাপে তারা এইভাবে ভোগ করে। বুঝেছ? তো সেই জন্য প্রাণী হত্যা করবে তোমরা, খবরদার প্রাণী হত্যা করবে না। কেউ করতে চাইলেও সেখানে বাধা দেবে। কেউ করতে চাইলেও বাধা দেবে। আমি ছোটবেলায়, একদম ছোটবেলায় তো করেছি। ছোটবেলায় তখন বুঝতাম না, কারণ শিল পালন করতে হলে জ্ঞান থাকতে হবে, তখন জ্ঞান ছিল না।
জ্ঞান ছিল না তখন করেছি, যখন বুদ্ধি হয়েছে তখন প্রাণী করলেও কোনো গরু টরু, মুসলমানরা গরু টরু ইয়া দেয় না, কোরবান দেয় না। সেই সময় আমার মনে হয় যে আমার গলা দিয়ে দিচ্ছে, আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে পালাই। তারপরে আমি প্রতিদিন বিহারে যেতাম, কোরবানি তুলতাম, তারপরে মৈত্রী ভাবনা করতাম। তো এখন আস্তে আস্তে প্রাণীর প্রতি একটা মৈত্রী ভাব এসে গেছে। হ্যাঁ, তো তারপর থেকে আমি কোনো প্রাণী কেউ দলে জীবিত অবস্থা এগুলি কিনে ছেড়ে দিতাম। একবার আমার মেজ ভাই একটা কচ্ছপ ধরেছে, সেই কচ্ছপটা তো সিদ্ধ করলে কত কষ্ট পাবে। আমি কি করেছি, ওইটা নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর ও এসে বলছে আমার কচ্ছপ কে ছেড়েছে, তাও বলছে ওই মানে আমার কথা বলছে। তো আমি ছেড়ে আরেকজনের ঘরে গিয়ে বসে আছি। তারপর খুঁজে ওখানে গিয়েছে, গিয়ে বলছে তুমি আমার কচ্ছপ কেন ছেড়েছ? বলেছে ছেড়েছি কি হয়েছে, একটা জীবন দান দিয়েছি। তো গরম পানির মধ্যে সিদ্ধ করলে কত কষ্ট হয়, তোমাকে গরম পানিতে সিদ্ধ করলে তোমার কিরকম লাগবে? তা বলছে ওইগুলো বুঝি না, আমাকে টাকা দিতে হবে। কিছু টাকা দিতেছে, যাও। তো এইভাবে কেউ মাছ ধরলে, কেউ ওই পাখিটাকে ধরলে ওইগুলি আমি পয়সা দিয়ে ছেড়ে দিতাম। তো এইভাবে করতে হবে। হ্যাঁ, প্রাণীদেরকে উদ্ধার করতে হবে, যেভাবে হোক তাদেরকে উদ্ধার করলে সেটা জন্মান্তর তারা দীর্ঘায়ু হয়। জন্মান্তর দীর্ঘায়ু হয়। তারপরে তারা রোগ ব্যাধি কম হবে, রোগ ব্যাধিও কম হবে, সুস্থ সবল শক্তিশালী হবে, তাদের ব্রেন মেধা প্রত্যেক কিছু ঠিক থাকবে। ঠিক থাকবে। সেজন্য প্রাণী হত্যা না করা উচিত। কেমন? তারপরে চুরি করলে কি হয়? চুরি করলে যারা চুরি করে অত্যন্ত লোভান্বিত হয়ে চুরি করে পর সম্পত্তি আত্মসাৎ করে, হ্যাঁ, তারা জন্মান্তর গরিব হয়। প্রথমত পেতকুলে যাবে। পেতকুল কি জানো? পেতকুলের মধ্যে এখানে তোমরা তো একদিন না খেলে তোমাদের পরাণ চলে যেতে চাইবে না। মানুষ বেশিরভাগ বাঁচলে না খেয়ে 7 দিন পর্যন্ত বাঁচে। কিন্তু পেতকুলে গেলে ওখানে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর এক ফোঁটা পানিও পাবে না, এক গ্লাস ভাতও পাবে না, আহার পাবে না, একটা বস্ত্রও পাবে না, কোনো জায়গায় কিচ্ছুই থাকবে না। এইভাবে তারা অনাহারে, তৃষ্ণায়, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। দেখছে ওদিকে অনেক পানি, ওখানে যায়, ওখানে পানিগুলো দৃশ্য হয়ে যায়। একটা কথা আছে না বুড়োদের, অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। তো ওইরকম একটা পেত দুঃখ। ওখানে খাবার দেখলে ওখানে দৌড়ে যাবে। এগুলি ওখানে গেলে ওরা দেখবে যে ওই যে খুব পচা দুর্গন্ধ ছাড়ছে, একদম দুর্গন্ধ বিষটা, এভাবে দেখবে। অথবা আগুনের কয়লা দেখবে, আগুনের কয়লা জ্বলছে এরকম দেখবে ওরা, ওইগুলো আর খেতে পারবে না। তারপর কোনো একটা কাপড়, খুব সুন্দর কাপড় দেখছে, দেখলে ওখানে গেলে কাপড়ে হাত দিলে হাত পরা যায়, হাত দিলে হাত পরা যায়, আর কাপড়টা ধরতে পারে না। তো এইভাবে এত দুঃখ। ওরা মরে না, কিন্তু পাপ যতদিন শেষ হবে না মরবে না। মানে এই মাংস টাংস শুকিয়ে শুধু হাতটা থাকবে, অস্থি পঞ্জর এগুলি থাকবে, তারপরও মরবে না।
আড্ডিগুলি থাকবে, এই আড্ডি নিয়ে নিয়ে চলবে, তারপর মরবে না তারা। তো এইগুলি পেত দুঃখ। যারা চুরি করে, চিন্তাই করে, লোভান্বিত হয়ে পর সম্পত্তি আত্মসাৎ করে, জুজ্জলম করে, তারা এইভাবে আগে পেত দুঃখ ভোগ করে। পেত দুঃখ ভোগ করে যদি মনুষ্য জন্ম আসে কোনো পুণ্য ফলে, মনুষ্য জন্মেও তারা খুব গরিব। কোনো মানুষ দেখেছ রাস্তায় পড়ে থাকতে, কোনো ঘর নাই, বাড়ি নেই, কিছু নেই, কাপড় চোপড় ছিঁড়ে কাপড় পরে আছে, ওইখানে আবর্জনা রাশিতে বাসি খাবার ফেলে দিয়েছে, ওখান থেকে কুড়িয়ে খাচ্ছে। দেখুন, এটা সবচেয়ে নিম্ন শ্রেণীর মানে গরিব আর কি, নিম্ন শ্রেণীর। এভাবে শ্রেণীভাবে গরিব আছে, একটা না একটা অভাব অনটন আছে মানুষের মধ্যে, তো ওইগুলিকে গরিব বলে। একটা না একটা অভাব থাকলে সেটা তাদেরকে গরিব বলে। এইভাবে গরিব হয়ে জন্মগ্রহণ করে যারা এই পরের সম্পত্তি আত্মসাৎ বলে। পরের তন হরণে গতি নাই মরণে, পরের তন হরণে গতি নাই মরণে। এটা মনে রাখবে। চুরি চিন্তাই করবে, কারো জিনিস, এমনকি কারো জিনিস লুকিয়েও রাখবে, ওইটার কর্মফল করতে হবে। হ্যাঁ, একবার একজন খুব শিলবান মানে শিলপতি বসিকা আর কি, কিন্তু সে একটু ঠাট্টা করে বান্ধবী নদীতে স্নান করতে নেমেছে, কাপড় খুলে রেখে নদীতে স্নান করছে। ও যখন ডুব দিয়ে ও কাপড়গুলি লুকিয়ে রেখেছে, যখন কাপড় লুকিয়ে রেখেছে, এদিকে ও কাপড় খুঁজতে একদমই আমি পাগলের মতো তো করে চলে গেছে, ওখানে কাজে ব্যস্ত হয়ে গেছে, আর কাপড় দিতেও পারেনি। তো এই পাপে তাকে যে দুঃখ দিয়েছে, এই পাপের ফলে সে শিলবান, সেই জন্য সেই সব এই একটা নদীর মধ্যে একটা বিমান, স্বর্গের দেবতাদের যেমন বিমান থাকে, ওরকম একটা বিমানের মধ্যে একটা নদীর মধ্যে জন্মগ্রহণ করছে। কিন্তু অভাব কি? তার কাপড় নেই, আর সবকিছু আছে, দীর্ঘ সমস্ত সম্পত্তি আছে, কিন্তু কাপড় নেই। ওই কাপড় লুকিয়ে রেখেছে, সেই পাপের পরে বিবস্ত্র হয়ে জন্মগ্রহণ করেছে। পরে ওই একবার সেই নদীর মধ্যে ব্যবসা করার জন্য, নদীর এই পার থেকে ওই পারে ব্যবসা করার জন্য কিছু ব্যবসায়ী বড় একটা নৌকা নিয়ে যাচ্ছে। তারপরে তাদেরকে শুধু মুখটা দেখা দিয়েছে, তারপর দেখে যেমন মনে হয়েছে ওখানে সূর্য উঠেছে, এত আলো, এত সুন্দর, এত আলো জ্যোতি বের হচ্ছে মুখ দিয়ে। তারপর ওরা কতক্ষণ তাকে বলে, আপনি শুধু আমাদেরকে মুখটা দেখাচ্ছেন, পুরো শরীরটা দেখান না। বলে না, আমি পুরো শরীর দেখাতে পারবো। কেন? আমি বিবস্ত্র, আমার কাছে কোনো বস্ত্র নেই। বলে আমাদের তো অনেক বস্ত্র আছে, আপনাকে একটা দিই, আপনি একটা পরে আমাদেরকে দেখা দেন। বলে না, ওইভাবে দিলে আমি পাবো না। বলে তো কিভাবে পাবেন? বলে আপনাদের ওখানে একটা শিলবান ব্যক্তি আছে। কোথায়? ওই নৌকাতে একজন খুব ধার্মিক শিলবান ব্যক্তি আছে, তাকে ওই কাপড়টা তাকে দান করো, তাকে দান করে সেই পুণ্যটা যদি আমাকে দাও, তাহলে আমি পাবো। সেই পুণ্যটা পেয়ে আমি তখন দিব্য বস্ত্র পাবো। ওইভাবে যখন দিলেন, তারপরে দিব্য বস্ত্র পেয়েছেন। তারপর তাদেরকে দেখা দিয়েছেন। তারপর তাদেরকে বলছে যে পাপ যদি ক্ষুদ্র হয়, কোনোদিন অবহেলা করতে নেই। অবহেলা করতে নেই। সেই জন্য এই কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। সেই কষ্ট আরো বেশি ভাবে নিজের মধ্যে আসবে, আরো বেশি ভাবে আসবে। সেই তো কোনোদিন যখন ব্যবস্থা হয়েছিল, কোনো দেব সমাজের মধ্যে দেখাও দিতে পারেনি কোনোদিন। একাকী থাকাটা কষ্ট না? বিবস্ত্র হয়ে একাকী থাকা, হ্যাঁ, কোন সমাজের সঙ্গে মিশতে পারছে না, দেব সমাজের সঙ্গে মিশতে পারছে না। তারপর ওটা পুণ্য পেয়ে দেবীর মতো হয়ে গেছে। তো সেই জন্য
কারো কিছু হরণ করতে নেই, লুকিয়ে রাখতেও নেই। বুঝেছ? লুকিয়ে রাখলেও ওটাও পাপ। বুঝেছ? তারপরে যারা করে বেবিচার করে, যারা বেবিচার করে, অত্যাচার অনাচার করে, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন যারা করে, তাদের কি হয়? তারা মৃত্যুর পর যারা অত্যন্ত অত্যাচারী, তারা বেবিচারী, যারা মৃত্যুর পর তারা একটা নরক আছে, শিম্বলী নরক, ওখানে জন্ম নিলে তাদেরকে নরকের যে দূত আছে, নরকের পাল আছে, তাদেরকে অস্ত্র শস্ত্র, নারকীয় অস্ত্র দিয়ে তাদেরকে দৌড়ে, তারা একটা বনের মধ্যে ঢুকে যায়। ওই বনটাকে শিম্বলী বন বলে, শিম্বলী বন। ওখানে সব কাঁটা গাছ, একদম বড় বড় কাঁটা, আর ওইগুলি যখন ওরা দৌড়ে ওদিকে যায়, কাঁটাগুলি ওদের দিকে হয়ে থাকে, তখন ওরা দৌড়ে যেতে ওখানে একদম সারা শরীর গেতে 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 থাকে। মাংসগুলি ছিঁড়ে 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 যায়। ওইদিকে এরা তাড়াচ্ছে, ওইদিকে কাঁটা কষ্ট পাচ্ছে। এইভাবে তারা ওখানে শিম্বলী নরকের মধ্যে দুঃখ পায়। আর তারা ওই নরক থেকে মুক্ত হলে, নরক থেকে মুক্ত হলে তারা কি হয়? এই যে আমাদের আনন্দবান্তে জীবনী, হ্যাঁ, আনন্দবান্তেকে বুদ্ধের প্রধান সেবক, উনি অনেক অতীতে একজনে ওইভাবে বেবিচার কাজ করেছিলেন। বেবিচার কাজ করে উনিও ওইভাবে নরকের মধ্যে গিয়ে দুঃখ পেয়েছিলেন। দুঃখ পেয়ে তারপর নরক থেকে মুক্ত হয়ে কি হয়েছেন? নরক থেকে মুক্ত হয়ে উনি প্রথমে বানর হয়ে জন্মগ্রহণ করেছেন। কি হয়ে? বানর হয়ে। তো আরেকদিন আরেকটা বানর, বড় বানর, বাচ্চা বানরটাকে তার পুরুষঙ্গ কামড়িয়ে ছিঁড়ে দিয়েছে। তো এটা অতীত জন্মে যে পাপ করেছে, সেই পাপের ফল। তো সেই চিৎকার করতে করতে মারা গেছে। তারপরে সেই ছাগল জন্ম নিয়েছে। ছাগল জন্ম নেওয়ার পর একটু বড় হয়েছে, তারপর তাকে পুরুষ ছাগল হয়ে জন্মগ্রহণ করছে। তারপর তাকে ওই কেটে খাসি বানিয়ে দিয়েছে। খাসি বানিয়ে দিয়েছে অতীত জন্মে সে পাপের ফল। তারপরে এই জন্মের পর গরু জন্ম নিয়েছে, ব্রিটিশ গরু, মানে পুরুষ গরু হয়ে জন্ম নিয়েছে। সেই জন্মেও তাকে বলদ বানিয়ে দিয়েছে। বলদ বানিয়ে দিয়েছে। তারপরে এই সেই জন্মের পর সে কি জন্ম নিয়েছে? মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম নিয়েছে, সেই স্ত্রীও নয়, পুরুষও নয়, সেরকম একটা জন্ম, নপুংস জন্ম বলে। ঠিক আছে? ইজারা বলে, নপুংস জন্ম বলে। পুরুষও নয়, স্ত্রীও নয়, সে উভয়লিঙ্গ হয়ে সেই জন্মগ্রহণ করেছে। তারপরে সেই জন্মের পর ও আরেক জন্মে খুব পুণ্য কাজ করেছিলেন। সেই পুণ্যের ফলে এই জন্মের পর সে স্বর্গে গিয়েছে। স্বর্গে গিয়ে সে স্বর্গের দেবী হয়েছে। স্বর্গের থেকে ওখানে অনেক দিন স্বর্গ সুখ করে তারপরে এক রাজার স্বর্গের মধ্যে দেবী হয়েছে। এখন আর পুরুষ হয়নি, দেবী হয়েছে। দেবী হয়ে ওখান থেকে সুত হয়ে দেবী হয়েছে, সেটাই পাপের ফল, মানে মেয়ে হয়ে গেছে। আর সে যে সুখ ভোগ করেছে, দিব্য সুখ, এটা তার পুণ্যের ফল। তারপর ওখান থেকে সুত হয়ে মনুষ্যরূপে 1000 করে জন্ম নিয়েছে। হ্যাঁ, 1000 করে জন্ম নিয়েছে মেয়ে হয়ে, আর পুরুষোত্তম মেয়ে হয়ে জন্ম গ্রহণ করেছে। তো সেই জন্মে সে ওই 7 জন্মের কথা বলতে পারত, কিভাবে সে দুঃখ পেয়েছে। সেই জন্য সেই জন্মে কোনো পাপ করেনি। সেই জন্মে কোনো পাপ করে প্রতিদিন মানুষকে, গরিব দুঃখীকে দান ধর্ম দিত, অষ্টশীল পালন করতো, পঞ্চশীল পালন করতো, একদম নীতিভাবে চলতো, কোনোভাবে কোনো সেই জন্মের পর স্বর্গের মধ্যে গিয়ে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে।
দেবতা হয়ে, দেবী নয় এখন, দেবতা হয়ে জন্মগ্রহণ করেছে। ওখানে আবার দিব্য সুখ ভোগ করার পর এই এক বড় লোকের ঘরে এসে জন্মগ্রহণ করেছে। তখন ওনার নাম ছিল সুমন। সুমন তখন পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে। সুমন। তো সেই জন্মে তখন প্রথমোত্ত বুদ্ধ জগতের মধ্যে উৎপন্ন হয়েছিলেন। সেই জন্মে প্রার্থনা করেছিলেন প্রথমোত্ত বুদ্ধের কাছে, আমি যাতে আপনার যে সুদর্শন নামে একজন আছে, সেবক আছে, আমি যাতে সেরকম বুদ্ধের সেবক হতে পারি। অনেক দান ধর্ম করে তারপর এটা প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনার ফলে তো উনি দেখেছিলেন ওনার প্রার্থনা পূর্ণ হবে কিনা। হ্যাঁ, এই গৌতম বুদ্ধ যখন জগতে উৎপন্ন হবে তখন ওই আনন্দ রূপে সে আমাদের বুদ্ধের প্রধান সেবক হবে। তো সেটা ওখানে বলেছিলেন পদে মুক্ত করতে। তারপর থেকে পারমি পূর্ণ করে করে আসতেছে ওই গৌতম বুদ্ধের প্রধান সেবক হয়েছে। বুঝেছ? তো এই কথাটা কেন বলেছিলাম? এই বেবিচারের ফল, বেবিচারের ফল। সেজন্য কেউ বেবিচার করবে না। বুঝেছ? করবে? কেউ বেবিচার করবে না। জীবনে কোনো সময় যদি হয়ে থাকে সে পাপ, ভবিষ্যতে কোনোদিন করবে না। যেমন মহাপাপ। বুঝেছ? এভাবে দুঃখ পেতে হবে। তারপরে এই নেশাপান করলে কি হয়? নেশাপান করলে কি হয়? নেশাপান করলে তারা, যারা এই জন্মে নেশাপান করে যখন মাতাল হয়ে যায় না, পাগল হয়ে যায় না, হ্যাঁ, মাতাল হয়ে যায়, তো ওই সংস্কারটা এমনি নেশাপান করতে থাকলে তাদের মেন অঙ্গগুলি নষ্ট হয়ে যায়, অকালে মৃত্যু হয়। হ্যাঁ, অকালে মৃত্যু হয়ে তারা কি হয়, যদি বা মনুষ্য রূপে আসে তারা পাগল হয়ে জন্মগ্রহণ করে। কি পাগল আর জড়বুদ্ধি সম্পন্ন, তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না, এটা ভালো এটা খারাপ বুঝতে পারবে না। হ্যাঁ, জড়বুদ্ধি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবে, বেকুব জড়বুদ্ধি সেরকম হয়ে জন্মগ্রহণ করবে। সেই জন্য এই যারা যত প্রকার এভাবে পাগল অজ্ঞানী এই আছে, লেখাপড়ায় কোনো বুঝতে পারে না, মনে থাকে না, ওগুলো সব জন্মজন্মান্ত নেশাপান করেছে। শুধু নেশাপান না, তুমি যদি কারো লেখাপড়ার মধ্যে ডিস্টার্ব করো, ধ্যান করছে এখানে ডিস্টার্ব করো, তারাও জন্মজন্মান্ত অজ্ঞানী হয়, পাগল হয়। ধর্মসগুলির মধ্যে যারা ডিস্টার্ব করে তারাও জন্মজন্মান্ত কি হয়, অজ্ঞানী হয়, হ্যাঁ, পাগল হয়। আর যারা ধ্যান করছে, ধ্যান ভঙ্গ করে, তারাও জন্মজন্মান্তর অজ্ঞানী হয়, পাগল হয়। সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে একজন একজনের ধ্যান ভঙ্গ করবে না তোমরা। একজন একজনের ধ্যান ভঙ্গ করবে না। আর যারা আর জ্ঞানী কি করে হয়? জ্ঞানী হয় যে যারা নেশাপান করে না, তারপরে ভালো মন্দ জানতে চায়, ভালো মন্দ বই পুস্তক পড়ে, ধর্মীয় বই পুস্তক পড়ে, তারপরে ধর্মদেশন আসনে, তারপরে যারা ধ্যান করে জ্ঞানেন্দ্রিয় বিকাশ হয়। আমাদের ভিতরে জ্ঞানেন্দ্রিয়টা আছে, এই জ্ঞানেন্দ্রিয়ের বিকাশ হবে ধ্যান করলে। ধ্যান করলে সবচেয়ে জ্ঞান বেশি হয়। তো সেই ধ্যান ভঙ্গ যারা করে তারা জন্মগত অজ্ঞানী হয়। হ্যাঁ, অজ্ঞানী হয়। তো সেই জন্য এগুলি তোমরা আপনারা সবাই এগুলি জীবন মনে রাখবেন। এইগুলি হচ্ছে বুদ্ধের শিক্ষা। এগুলি বুদ্ধ নিজে দিব্য চোখে দেখেছেন, দেখে মানুষকে বলেছেন এভাবে করবেন না, এভাবে করলে আপনাদের এই হবে। তারপর এটা যারা করে না, না করে, যারা সৎভাবে চলে, কোন দিকে নারী নির্যাতন হচ্ছে, পুরুষ নির্যাতন হচ্ছে, তারা তাদেরকে রক্ষা করে, হ্যাঁ, তাদেরকে রক্ষা করে, তারা জন্মজন্মান্তর কি হয়, চরিত্রবান হয়, জ্ঞানী হয়, চরিত্রবান হয়, তাদের জীবনের মধ্যে কোনো কলঙ্ক থাকে না। হ্যাঁ,
তাদের জীবনে কোনো প্রকার তাদের যশ কীর্তি সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো সেই জন্য আমরা এই করবো না, প্রায় হইতে করবো না, তারপরে নেশাপান করবো না। তো বাসনিক কর্ম কয়টা? এমনি ওখানে মার্গের মধ্যে 3টা আছে, আমি নেশাপান সহ যোগ করেছি, এটা সহ 4টা। হ্যাঁ, বাসনিক কর্ম, বাসনিক পাপ কর্ম কয়টা? 4টা। বাসনিক নাম কায়িক কর্ম, কায়িক কর্ম 4টা। এই 4টা এরকম ফল হবে। আর যদিও ওইটা আচরিত কর্ম করে তাহলে ওইটা 12টা হবে আর কি, 12 যেগুলি সেগুলি হবে। যারা চুরি না করে, পর সম্পত্তি আত্মসাৎ না করে, নিজের সাহিত্য অনুসারে দান ধর্ম করবে, ওরা পারমাণবিক পূর্ণ হবে, তাদের অভাব অনটন হবে না। তারা বড় লোকের করে জন্মগ্রহণ করে, জমিদারের করে, একদম রাজার করে জন্মগ্রহণ করবে, স্বর্গে যাবে, ব্রহ্ম। এইভাবে তারা মানে তাদের কোনো রকম অভাব অনটন হবে না। আর তারা আয়ু বর্ণ সুখ বল জ্ঞান সবকিছু, মেধা শক্তি সবকিছু লাভ করবে। বুঝেছ? তো এই জন্য এই আমাদের এই কায়িক কর্ম শুদ্ধ করতে হবে। হ্যাঁ, সাম্মা কাম্মান্ত কর্ম, কায়িক কর্মকে আমরা শুদ্ধ ভেবে করতে হবে। কেমন? কায়িক কর্ম শুদ্ধ করলে তাহলে আমরা এই মুক্তির পথে ঠিকভাবে চলতে পারবো। এটা করলে মুক্তির পথ খোলা হয়ে যাবে আর কি। মুক্তির পথ, সব সুখ শান্তির পথ, স্বর্গের পথ, ব্রহ্মীয় পথ, নির্মাণের পথ এইভাবে করবে। এটা মুক্তির পথ, আর্য মুক্তির পথ না। তো এইটা সাম্মা ভাষা না সাম্মা কামান্ত, এটা ভেবে করতে হবে। তারপর বলছে সাম্মা ভাষা, সম্যক বাক্যকে শুদ্ধ করতে হবে। বাক্যকে শুদ্ধ করতে হবে। সম্যক বাক্য 4 প্রকার। সম্যক বাক্য কয় প্রকার? কিভাবে? এমনি যেটা আমরা মিথ্যা কথা বলি, মানে যেটা হয়নি সেটা হয় বলে বলি, যেটা হয়েছে সেটা নয় বলে বলি, এটাকে মিথ্যা কথা বলি সাধারণত আমরা না। কিন্তু এখানে বলতে 4টা মিথ্যা কথা আছে। 4টা মিথ্যা কথা আগে ওইটাকে বলছে যেটা হয়নি সেটা হয়েছে বলি, যেটা হয়েছে সেটা হয়নি বলি, সেটাকে প্রবঞ্চনা মানে ঠকানো কথা বলে যায় আর কি। সেটাকে কি কথা? ঠকানো মিথ্যা কথা। আর আরেকটা মিথ্যা কথা আছে আজে বাজে কথা। হ্যাঁ, লোভের কথা, দেশের কথা, মোহগ্রস্ত কথা, কামনা বাসনার কথা, এই নানা রকম আজে বাজে কথাগুলি বলা, এগুলি কি? এগুলি মিথ্যা কথা, এগুলিতেও পাপ হয়। আজে বাজে কথা বললে, গালি দিলে, আজে বাজে কথা বললে ওগুলিতেও পাপ হয়। তারপরে একটা হচ্ছে কটু কথা। কটু মানে কর্কশ ভাষা। কর্কশ ভাবে একজনকে এমন ভাবে আঘাত করে কথা দিয়ে, মানে শুট করার মতো, তলোয়ার দিয়ে মারার মতো, কুড়াল দিয়ে মারার মতো। হ্যাঁ, এভাবে একটা কথা। অনেক যেমন এমন একটা একজন সম্মানী মানুষকে এমন একটা তুমি অপমান করলে কথা দিয়ে, সেটা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেল। শুট করলে না কথা দিয়ে তাকে শুট করলে, সেটাও মিথ্যা কথা। কাউকে আঘাত দিয়ে কথা বলা, সেটাও মিথ্যা কথা। আরেকটা মিথ্যা কথা আছে, এর বিরুদ্ধে ওকে লাগাবে, এর বিরুদ্ধে ওকে লাগাবে, এর বিরুদ্ধে ওকে লাগাবে। হ্যাঁ, এটাকে ভেদ কথা বলে, ভেদ সৃষ্টি করা, একতার মধ্যে তছনছ করে ফেলা, একতা ভঙ্গ করা, একটা সমাজকে ভঙ্গ করা। হ্যাঁ, একটা পরিবারকে ভঙ্গ তছনছ করে দেওয়া, এর বিরুদ্ধে একে লাগাবে, এর বিরুদ্ধে একে লাগাবে, শান্তি ভঙ্গ করা, সমাজ ভঙ্গ করা, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা, ভঙ্গ করা, এইগুলিও মিথ্যা কথার মধ্যে পড়ে। এগুলি পড়লে তারা মহাপাপ হয়ে থাকে। তো মিথ্যা কথার ফলে তারা তো নরক দুঃখ ভোগ করে। নরক দুঃখ ভোগ করে যদি কোনো পুণ্য ফলে মনুষ্য লোকে আসে, তারা
নানা রকম মানুষ দেখেছো, মুখ দেখা, গাল দেখা, চোখ দেখা, দাঁত দেখা, দাঁতের মধ্যে এদিকে পুঁছ হচ্ছে, নানা রকম ঘা, দাঁতের ব্যথা যন্ত্রণা, তারপর তারা তথা হয় ভালোভাবে কথা বলতে পারে না, দুর্গন্ধ বের হয় মুখ দিয়ে, হ্যাঁ, পোক করে মুখে, আঁকা বাঁকা মুখ, চোখু মুখ একদম দেখতে কিরকম ভয় ভয় লাগে। হ্যাঁ, আমি তো এই দেখেছি এই একটা মহিলা এদিকে মাংসের তলে একটা জুলের দূর করেছে, ঝুলছে, এটা আপনারা আগে দেখেছি, যারা এইভাবে মিথ্যা কথা বলে তাদের এইভাবে হয়, বুঝেছ? নানা রকম দুঃখ। আরেকটা মহিলাকে দেখে সারা শরীরে কাল, হলে তো খুব কালো, সাংঘাতিক কাল, কয়লার মতো কালো, আর সারা শরীরে এর মতো এই কাঁটাল দেখেছ, কাঁটাল, কাঁটালে কাটা 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 কাটা, ওর মুখমণ্ডলটা এরকম, হ্যাঁ, মুখমণ্ডলটা এরকম সারা শরীরের মধ্যে যেমন কাঁটালের কাটার মতো। এগুলি মিথ্যা কথা ফল, বুঝেছ? মিথ্যা কথা বল। তো মিথ্যা কথা বলবে তোমরা, আর তাদের কণ্ঠস্বর সুন্দর হয় না, কণ্ঠস্বর সুন্দর হয় না, গলার মধ্যে নানা রকম রোগ হয়, জিভের মধ্যে নানা রকম রোগ হয়, হ্যাঁ, মুখের মধ্যে, দাঁতের মধ্যে, মুখমণ্ডলের মধ্যে নানা রকম রোগ হয়, তারা বৃষ্টি হয়ে জন্মগ্রহণ করে। তো সেজন্য মিথ্যা কথা বলার এটাই পরিণতি, বুঝেছ? তো মিথ্যা কথা বলবে, কে কে বলবে মিথ্যা কথা? ওরকম হতে চাও? প্রতিনিয়ত তো মিথ্যা কথা বলো না, ওগুলি ছেড়ে দেওয়া হবে, ওগুলি ছেড়ে দিতে হবে। তারপর এটা হচ্ছে সাম্মা কামান্তন, মিথ্যা কথা না বলে কল্যাণবাসী হওয়া, সত্যবাসী হওয়া, কল্যাণবাসী, কল্যাণবাসী মানে আমার কথা তো পরের উপকার হোক, যেমন আমি যেগুলি বলছি তোমাদের উপকারের জন্য, এটা হচ্ছে কল্যাণবাসী, এটাকে বলে কল্যাণবাসী হওয়া। এই তুমি যদি বলে তুই পড়তে বল, এটা তুমি কল্যাণবাসী কাজ করেছো। তুই পড়তে বল, আজকে ওখানে ধর্মদেশন হচ্ছে, তুই ওখানে যা, চল ওখানে ধ্যান হচ্ছে, ধ্যানে যা, এগুলো কল্যাণবাসী। এই তুই ওই কাজটা করলে তুই উন্নতি লাভ করতে হবে, ওখানে এই তুই তো কোনো চাকরি টাকরি পাইসনি, ওখানে গিয়ে তুই চেষ্টা কর, এগুলো হচ্ছে কল্যাণবাসী। এইভাবে পরোপকার জনিত যে সমস্ত কথাবার্তা বলে এগুলিকে কল্যাণবাসী বলে, কল্যাণবাসী বলে। এইভাবে কল্যাণবাসী হওয়ার জন্য সবাই চেষ্টা করবে, তাহলে মুখমণ্ডল সুন্দর হয়, তাদের যশ কীর্তি সুনাম একদম কণ্ঠস্বর মতো কণ্ঠস্বর হবে, সুন্দর কণ্ঠস্বর হবে, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু ভালো হবে, দাঁতগুলি একদম মুক্তার মতো সুন্দর দাঁত হবে, জীবের মধ্যে, মুখের মধ্যে কোনো রোগ হবে না, খুব তোমাদেরকে সবাই ভালোবাসবে, কারণ মুখমণ্ডল খুব প্রসন্ন হয়, তাদের খুব লাবণ্য হয়, প্রসন্ন হয় মুখমণ্ডল, যারা মিথ্যা কথা বলে না, কল্যাণবাসী হয়ে যারা। হ্যাঁ, আর মৈত্রী ভাবনা করলেও তাদের মুখমণ্ডলের মধ্যে একটা ধ্যান করলে এবং মৈত্রী ভাবনা করলে একটা মুখমণ্ডলের মধ্যে লাবণ্য ভাব চলে আসে, একটা জ্যোতি লাবণ্য ভাব ওইগুলি চলে আসে, বুঝেছ? এই যে সাপে সাতটা সুবিধা হতো, এটা কল্যাণবাসী না? জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখের থেকে মুক্ত হোক, এটা কল্যাণবাসী না? এইভাবে করলেও আপনার মুখের মধ্যে একটা প্রসন্নতা ভাব চলে আসবে, যদি একটা লাবণ্য ভাব এভাবে চলে আসবে। প্রতিদিন যদি হাঁটতে বসতে বলতে পারে, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখের থেকে মুক্ত হোক, সকল প্রাণী সুখী হোক, দুঃখের থেকে মুক্ত হোক, ওইভাবে একটা জ্যোতির মতো মুখমণ্ডল দিয়ে বেরোবে, সবাই তোমাকে আদর করবে, স্মরণ করবে, শ্রদ্ধা করবে, হ্যাঁ, তোমার গুণ কীর্তন চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তো এইগুলি হচ্ছে কি, যদি এইভাবে তোমার বাক্যকে শুদ্ধ করো, তাহলে মুক্তির পথ খুলে যাবে, মনুষ্য লোকে মনুষ্য সুখের পথ খুলে যাবে, স্বর্গের পথ খুলবে, ব্রহ্মলোকের পথ খুলবে, নির্বাণের পথ
করে যাবে যদি বাক্যকে যদি শুদ্ধ করতে পারো। বাক্যকে যদি শুদ্ধ করতে পারো। তারপর আরেকটা আছে জীবিকা। এই আমরা ব্যবসা বাণিজ্য করি না, জীবিকা শুদ্ধ, মানে সাম্মা জীব, কি বলে এটা, সাম্মা আজীব, সম্যক শুদ্ধ জীবিকা। জীবিকাও শুদ্ধ হতে হবে। ভগবান বুদ্ধ 5 প্রকার ব্যবসা বাণিজ্য মানা করেছেন। হ্যাঁ, 5 প্রকার কি? আগের দিনে মানুষও বেচা কেনা হতো, এখনো হচ্ছে। মানুষ পাচার করে না? হ্যাঁ, মানুষ পাচার করে না। আগের দিনে কৃতদাস ভাবে কিনে নিত, এবার কিনে নিলে ও যাই বলে তাই করতে হতো। কৃতদাস হিসাবে কিনে নিত আগের দিনে। এখনো নারী পাচার, পুরুষ পাচার এগুলো হচ্ছে, মানে এগুলো বিক্রি করে দিচ্ছে, গাড়ি গাড়ি করে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এইভাবে প্রাণী ব্যবসা, মানুষ বলি না, যে কোনো প্রাণী ব্যবসা করতে মানা করেছেন ভগবান বুদ্ধ। মাংস ব্যবসা, তারপরে মদ ব্যবসা, বিষ ব্যবসা, আর মারণাস্ত্র ব্যবসা। মারণাস্ত্র ব্যবসা এগুলি করতে মানা করে যায়। এই 5 প্রকার ব্যবসা এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন ভগবান বুদ্ধ। এগুলি করলে মানুষের জীবনে অনেক দুঃখ পেতে হয়। এই জন্মতে কিছুটা ইয়া পেয়েছে, কিন্তু জন্ম জন্ম তো তারা একদম জীবন নরক হয়ে যাবে। তো সেই জন্য এগুলি করতে মানা করে যায়। তারপর আরগুলি তো ভালো না, এই ডাক্তারি ব্যবসা, ডাক্তারি পেশা, তারপর এই মুদির দেখা, নানা রকম সবজি টবজি, সমস্ত নানা রকম যে ব্যবসা আছে, এগুলি তো ভালো। তো ওইগুলি যদি তুমি লোভান্বিত হয়ে করো, ব্যবসা করার সময় ওখানে বেজাল মিস করে দাও, এগুলি দূষিত হয়ে গেল না ব্যবসাটা, ওজনে কম দিলে ঠকাই এটা ব্যবসাটা দূষিত হয়ে। ডাক্তার হয়ে যদি ডাক্তারি পাস করে চেম্বারে একটা করে যদি বলো, হ্যাঁ মানুষের বেশি বেশি রোগ হোক, আমার কাছে আসুক, আমার পকেটে পয়সা হোক, হ্যাঁ, সেভাবে যদি চিন্তা করো, তাহলে সেটাও দূষিত হয়ে যাবে। ব্যবসাটা, জীবিকাটা দূষিত হয়ে যাবে, সেরকম জীবিকা হবে না। যে ফল ফ্রুট তরি তরকারির মধ্যে যদি তুমি ওই নানা রকম মিস করে দাও, যেগুলো মানুষের ক্ষতি হবে, ওগুলি মিস করলেও তাদের জীবিকা শুদ্ধ হয় না, তাদের জীবিকা শুদ্ধ হবে না। এইভাবে মানুষের জীবিকা অশুদ্ধ। আর যদি আমি মনে করি যে আমি ব্যবসা করি, যে ব্যক্তিটা আমাকে টাকা দিচ্ছে, গ্রাহক যে, তার টাকা দিয়ে আমি ব্যবসা চালাচ্ছি, তার টাকা দিয়ে মা বাবাকে, বউ ছেলে মেয়েদেরকে ভাত কাপড় দিচ্ছি, তার টাকা দিয়ে আমি দান ধর্ম করছি, সে আমার বড় উপকারী, সে আমার বড় উপকারী, তাকে কোনোদিন ঠকাবো না। সেই চিন্তা নিয়ে যদি ব্যবসা করে অথবা ডাক্তারি যে কোনো জীবিকা করে, সেটা শুদ্ধ জীবিকা হবে। সেটা শুদ্ধ জীবিকা হবে। কাউকে ঠকাইয়ে না করে, কারো অকল্যাণ চিন্তা করে, কোনো ব্যবসা বাণিজ্য না করে, যদি এভাবে কারো ভালো হোক আমারও ভালো হোক ওভাবে যদি করে, তাহলে সেটাই হবে সম্যক জীবিকা। তারপরে এইগুলি হচ্ছে শিলের অন্তর্গত, আর্যশ্রেণীর মার্গের মধ্যে এগুলি কি শিলের অন্তর্গত। এভাবে আমরা শিলকে শুদ্ধ করতে হবে, শিলকে শুদ্ধ করতে হবে। তারপরে আছে কি সাম্মা, সাম্মা ব্যায়াম, সাম্মা ব্যায়াম একটা আছে না, সম্যক প্রচেষ্টা, সম্যক প্রচেষ্টা বলে, আবার ওইটাকে সম্যক ব্যায়ামও বলে। আমরা ব্যায়াম করি না শরীর সুস্থ রাখার জন্য, তো এটা মানসিক ব্যায়াম। এটা কিরকম? এটা 4 প্রকার আছে। আমার মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা থাকে, অকুশল চিন্তা থাকে, ওগুলি বের করার জন্য খুব প্রচেষ্টা করতে হবে।
আর যদি অকৌশল যাতে খারাপ চিন্তা অকৌশল চিন্তায় আমার মনের মধ্যে না ঢোকে, তার জন্য সবসময় সজাগ থাকতে হবে। এই দুইটা। আর একটা আছে আমার ভিতরে যদি অলোভ অদেশ অমোহ, যেমন এই ভালো যত প্রকার ভালো চিন্তা ভালো ইয়াগুলি না থাকে, আমি দান দেব, ধ্যান করবো, শিল পালন করবো, পরোপকার করবো, এই চিন্তাগুলি যদি না থাকে এগুলো মনের মধ্যে ঢুকাতে হবে, এগুলি মনের মধ্যে ঢুকাতে হবে। আর যদি ওগুলি মনের মধ্যে ঢুকাইয়ে ওগুলিকে রক্ষা করতে হবে, ওগুলিকে সংবর্ধন করতে হবে। এই যে মনের মধ্যে ওগুলি উৎপন্ন করা, অর্জন করা, সৎ কুশল চিন্তা, এগুলি বলে কুশল চিন্তা। কুশল চিন্তা, কল্যাণ চিন্তা নিজের মনের মধ্যে উৎপন্ন করা, না থাকলে উৎপন্ন করা, আর ওইটাকে ওইটা একটা, আর ওইটাকে বাড়ানো, আর ওইটাকে রক্ষা করা, এই দুইটা। পাপের দিকে দুইটা, পুণ্যের দিকে দুইটা, চারটা। হ্যাঁ, এটা সাম্মা ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা, মানসিক ব্যায়াম, অথবা তাহলে মন সুস্থ থাকবে, পবিত্র থাকবে, মনের মধ্যে কোনো মানসিক কোনো চিন্তা টেনশন কিছু থাকবে না, মন শান্ত থাকবে, হ্যাঁ, সুস্থ থাকবে। তো এইগুলি আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে? মুক্তির দিকে নিয়ে যাবে, দুঃখ মুক্তির দিকে নিয়ে যাবে। তারপর আরেকটা আছে কি? সাম্মা সাথী। সাম্মা সাথী কি? এই তোমরা যেটা করছো সাম্মা সাথী। সাম্মা সাথী এইটা ওই সাথী ভাটার মধ্যে যে আছে, সাম্মা সাথী কি? সাম্মা সাথী হচ্ছে কায়ানোপাসি বিহারাতি আতাপি সম্পজানো সতিমা বিনায়া লোকে আবিজ্ঞাতো মনুষ্যাং। তোমরা নিঃশ্বাস প্রশ্বাসকে দেখছো যে ওটা কায়ান দর্শন, শরীরের এই যে বায়ু ধাতু, এটা কায়ার অংশ না? বায়ু ধাতু, তো এটাও কায়ার অংশ। এটা যে বায়ু ধাতুকে দেখছো ভিতরে যাচ্ছে, বের হচ্ছে, ভিতরে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর এই বের হচ্ছে, ওইটাও ভিতরতে উৎপন্ন ছাড়া নষ্ট হচ্ছে, যে উদয় বিয়ে, বায়ু ধাতুর উদয় বিয়েকে দর্শন করছো তোমরা। বায়ু ধাতুর উদয় বিয়ে হচ্ছে, ওইটাকে দর্শন, ওইটাও কায়ানো দর্শন। তো এই কায়ার মধ্যে, কায়াকে দেখো, দেখার মধ্যে ওইটার মধ্যে যদি কষ্ট লাগে, ব্যথা লাগে, অমুক লাগে, সমুক লাগে, ওগুলোর মধ্যে মন খারাপ করবে না, আর সুখ লাগলে ওইটা আনন্দিত হবে না, এইভাবে দেখতে হবে। তাইলে সম্যক দিতে হবে। তুমি যদি এই ব্যথা লাগলে মরা ব্যথা যন্ত্রণা মন খারাপ করে ফেলো, এটা সম্যক, এটার মধ্যে বিদ্বেষ উৎপন্ন হয়ে যাবে। এটা সম্যক সাথে হবে না, সম্যক দিতে হবে না। আর যদি এটার মধ্যে মনকে শান্ত রেখে, উপেক্ষা ভাব রেখে, মনকে শান্ত রেখে যদি তুমি নিঃশ্বাস প্রশ্বাসকে জানো, নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে বিরক্ত আনতে পারবে না। কতবার জানবো এটাকে, এরকম বিরক্ত আনতে পারবে না। এটা তাহলে সম্যক সাথে হবে। বলছে ওখানে, বলছে খাইয়ে কায়া নোপাসি বিহারাতি, খাইয়ার মধ্যে খাইয়ারে দেখো, কায়া নোপাসি বিহারাতি আতাপি সম্পদানো সতিমা, একদম সূক্ষ্ম সাধকের মতো হয়ে তীব্রভাবে একদম শ্রদ্ধা উৎপন্ন করে নিষ্ঠার সহিত দেখো। আথাপি সম্পদানো, সম্প্রজ্ঞান, যেমন হচ্ছে তোমার এই নিঃশ্বাসটা যেমন হচ্ছে, কোনো সময় বেড়ে যাচ্ছে, কোনো সময় কমে যাচ্ছে, হ্যাঁ, কোনো সময় হালকা হয়ে যাচ্ছে, কোনো সময় বাইরে হয়ে যাচ্ছে, ওইটাকে ওইভাবে জানো। তারপর বিনয়ী আলোকে আবিদ্যা দোমানসা। আবিদ্যা মানে আনন্দিত হওয়া, আর এইখানে আবিদ্যার দুইটা অর্থ আছে। আবিদ্যা, আবিদ্যা মানে অবিদ্যা, আর আবিদ্যা মানে লোভ, লালসা, কামনা, বাসনা, আনন্দিত হওয়া, হ্যাঁ, এইগুলি।
তো এই আমার সুখ বেদনা যখন উৎপন্ন হয়, নিঃশ্বাসকে ধ্যান করতে অনেক সময় নিঃশ্বাস শান্তি, কত শান্তি লাগছে, কত শান্তি লাগছে, প্রীতি উৎপন্ন হচ্ছে, তখন ওইটার প্রতি আসক্তি উৎপন্ন করতে পারবে, লোভ উৎপন্ন করতে পারবে না। এটা হচ্ছে আবিচ্ছা উৎপন্ন, ওই লোভ উৎপন্ন না করা উৎপন্ন। আর যখন তোমার শ্বাস টানতে কষ্ট হচ্ছে, ফেলতে কষ্ট হচ্ছে, বিরক্তি ভাব আছে, তোমার শরীরের মধ্যে কোনো দুঃখ বেদনা, সুখ বেদনা, দুঃখ আসছে, তো ওইটার প্রতি বিরক্ত হতে মানা করেছে। এটা হচ্ছে আবিজ্জা দুর্মনীষা। দুর্মনীষা মানে দুর্মনা ভাব, মনের মধ্যে কষ্ট ভাব আনা, বিরক্ত হওয়া, দুর্মনা ভাব আনা। তাহলে আনন্দ নয়, নিরানন্দ নয়, উপেক্ষা, মাঝে মা পাটে বাঁধা, মধ্যস্থ থাকতে হবে। তুমি লোভের দিকেও যেতে পারবে না, আনন্দের দিকেও যেতে পারবে না, আবার নিরানন্দের দিকেও যেতে পারবে না, মাঝে মা পাটে বাঁধা। মধ্যস্থতা থাকলে মনটা নির্মল হবে, তোমার সাথীটা স্মৃতিটা শুদ্ধ হবে, সাম্মা সাথী হবে, নাহলে এটা সাম্মা সাথী হবে না। তারপর আরেকটা আছে বেদনা, সুখ বেদনা আরো পাশে বিয়ে গেছে, সুখ বেদনা, দুঃখ বেদনা, অসুখ দুঃখ বেদনা আছে, এইগুলির প্রতিও কি করতে হবে, এগুলির প্রতিও এগুলি ভালো করে সম্পর্কে যেমন যেমন হচ্ছে তেমন ভাবে জানলে, আর ওখানে সুখ বেদনা হলে আনন্দিত নয়, দুঃখ বেদনা হলে নিরানন্দ নয়, মন খারাপ নয়, মাধ্যমে পাঠে কথা, সবসময় মধ্যস্থতা থাকতে হবে, তাহলে এটা সম্মান সাথে হবে, সুরক্ষিত হবে। তারপরে চিত্তে চিত্তানুপাস্যে বিহারাতে আতাপে সম্পদানো সতিমা বিনয় লোকে অবিদ্যা দুর্মনস্য। মনের মধ্যে যা কিছু উৎপন্ন হচ্ছে, ওখানে মনের মধ্যে খারাপ চিন্তা হচ্ছে, ভালো আছে, প্রিয় চিন্তা হচ্ছে, অপ্রিয় চিন্তা হচ্ছে, অপ্রিয় চিন্তার প্রতি বিরক্ত হতে পারবে না, মন খারাপ হতে, আর প্রিয় চিন্তা হলে ওটার প্রতি আনন্দিত হতে পারবে না। আনন্দিত দুইটার মাঝখানে মাধ্যমা পাটি পাতা, দুইটা উপেক্ষা ভাব, সমতাভাব বলে, উপেক্ষা ভাব বলে, অনিত্য ভাব বলে, এভাবে বললে আস্তে আস্তে মন নির্মল হবে, সাথীটাও শুদ্ধ হবে, সাম্মা সাথে হবে। তারপরে ধম্মে সুদাম্মানো পাশে বিহারাতে আতাপি সম্পদানো সতিমা বিনয় লোকে অবিদ্যা দুর্মনস্য। ওইটাও কতগুলি আমাদের সংস্কার, স্বভাব, জন্ম জন্মান্তরের আছে, ভালো স্বভাব আছে, খারাপ স্বভাব আছে, জন্ম জন্মান্তর, ওইটাকে ধর্মতা বলছে। এই স্বভাবগুলিও এই অনেক সময় এই পঞ্চ নিবারণ, অন্যদিন বলবো, ওইগুলি ধর্মান উপাসনার মধ্যে এগুলি আছে, অন্যদিন বলবো, আজকে সময় নেই। তো ওইভাবে ওইগুলির মধ্যেও এই খারাপের দিকে নিরানন্দ নয়, ভালোর দিকে না আনন্দ নয়। তো এটার মধ্যে যেভাবে বলা হবে সেভাবে এগুলি করতে হবে। আমি পঞ্চনিবরণ অন্যদিন বলবো। তো এইভাবে পঞ্চনিবরণ আছে, তারপরে এই উপাদান স্কন্ধ, পঞ্চ উপাদান স্কন্ধ আছে, এগুলো ধর্মানুদর্শন। পঞ্চ উপাদান স্কন্ধ আছে, তারপরে এই যে সরায়তন আছে, এগুলো ধর্মানুদর্শন, সরায়তনের স্বভাব, এগুলি জানা, এগুলো ধর্মানুদর্শন। তারপরে এগুলি হচ্ছে এই ভালো খারাপ দুটো আছে। তারপর আরেকটা কি আছে, এই যে বুদ্ধিলাভের অঙ্গ, বৈজ্ঞাঙ্গ, সপ্ত বৈজ্ঞাঙ্গ, ওগুলি হচ্ছে উদ্ধদিকের ধর্ম, উদ্ধদিকের স্বভাব, মুক্তির স্বভাব, এগুলি উদ্ধদিকে, ওগুলি দর্শন করতে হবে, ওগুলি বাড়াতে হবে। তারপরে আর্যষ্টাঙ্গিক মার্গ, এগুলি হচ্ছে ধর্মানুদর্শন। তো ওগুলির মধ্যেও নিজেকে এই আনন্দময়, নিরানন্দময়, মধ্যস্থতা রেখে ওগুলিকে অনুশীলন করতে হবে, ওগুলিকে অনুশীলন করতে হবে। তাহলে আমাদের সাথী শুদ্ধ হবে, সম্যক সাথে হবে। এই সাথী প্রস্থান, এই সাথী প্রস্থান শুদ্ধভাবে আমাদেরকে যদি জেনে জেনে করি,
এটা আজকে বলা মানে আমরা এই বিদর্শনে যাব পরশুদিন, সেই জন্য এগুলো আগের থেকে বলে দিচ্ছি। কালকে থেকে একটু জ্ঞানের পরিবর্তন করব, আজকের থেকে করে দেবো, এটা একটু প্রজ্ঞা পালন করে দেব। এতদিন পর্যন্ত শুধু নিঃশ্বাস প্রশ্বাসের ধ্যান করেছিলেন, নিঃশ্বাস কোথায় লাগছে সেটাই দেখছিলেন। আজকের থেকে করবে এই যে যেখানে নিঃশ্বাস লাগছে এই জায়গা, সবাই দেখুন, এরা দিকে কি দেখছে যে আমার দিকে দেখুন, এই জায়গা থেকে এই জায়গা আর এই ত্রিভুজের মতো ছোট জায়গার মধ্যে যেখানে নিঃশ্বাস লাগছিল, ভিতরে যাওয়ার সময় লাগছিল, বের হওয়ার সময় লাগছিল, সেই জায়গার মধ্যে আর কি কি হচ্ছে সেটা লক্ষ্য রাখবে। আজকের থেকে আর কালকে সারাদিন এটা কি গরম লাগছে, না ঠান্ডা লাগছে, না হালকা লাগছে, না ভারী লাগছে, না সুখ আছে, না বিড়বিড় আছে, না আগুন জ্বলছে, না ঘামাচ্ছে, না ভিজে লাগছে, না শুকনো লাগছে, না ঠান্ডা লাগছে, না নিচের দিকে দেবে যাচ্ছে, না উপর দিকে এই যে ঠান্ডা লাগছে বলছেন সেটা, কিছু সুটার মতো লাগছে, না পোকা কামড়ানোর মতো লাগছে, হ্যাঁ ওখানে কি টুক টুক করে ফালাচ্ছে, লাফাচ্ছে, যেটাকে স্পন্দন বলে, স্পন্দন স্পন্দন হচ্ছে, না শিহরে উঠছে, না টনটন করছে, না ঝিনঝিন করছে, না শিনশিন করছে, হ্যাঁ কিরকম করছে সেটা এই আজকের থেকে সেটাই জানবে। কেমন কালকে সারাদিন নাকি ওখানে খুব সুখ লাগছে, না দুঃখ লাগছে, না প্রীতি লাগছে, প্রীতি লাগছে, আনন্দ লাগছে, যেমন যেমন লাগছে এই নাকে নিচেও নিঃশ্বাস মন একাগ্র হলে নানা রকম লাগতে পারে। অনেক আগ্রহ হলে ওখানে নানা রকম অনুভূতি হতে পারে। ওখানে যেমন যেমন লাগছে সেটা লাগছে বলে জানবে, বুঝেছ? আর কিছু না লাগলে নিঃশ্বাস প্রশ্বাসকে জানবে, নিঃশ্বাস ভিতরে যাওয়ার সময় এখানে লাগছে, বের হওয়ার সময় লাগছে, ওইটাকে জানবে। আর যদি কিছু লাগে সেটাকে জানবে। কিছু কল্পনা করবে না, বাদতে এতটুকু বলেছে আমার তো কিছু লাগছে না, এরকম কোনো কল্পনা করবে না, কোনো কামনাও করবে না। সত্যিকারের যেটা লাগছে, নিজের থেকে যেটা উৎপন্ন হয় সেটাকে জানবে। নিজের থেকে যেটা উৎপন্ন হয় সেগুলিকে জানবে। যা আজকে আপনারা আমাদের 2 দিন পূর্ণ হলো। এই 2 দিন যা করেছেন ওইটার ফল এই আস্তে আস্তে আসবে। আমাদের এই যে ব্যথা বেদনা যন্ত্রণা যাগুলি আছে সব মঙ্গলের জন্য, এগুলি ভিতরে জমা আছে, এগুলি অনেক সময় এগুলি সংস্কারের দ্বারা হচ্ছে, এগুলি অনেক সময় আমাদের নরকে নিয়ে দুঃখ দিত ধ্যানের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, অনেক জন্ম নিরোধ হয়ে যাচ্ছে, অনেক হিংসা সংস্কার, ক্রোধ সংস্কার, অহংকার সংস্কার ব্যথা বেদনার মাধ্যমে বের হবে যদি আপনারা শান্ত থাকতে পারেন। এগুলির প্রতি শান্ত থাকেন, কোন রকম প্রতিক্রিয়া না করে, এই আনন্দের প্রতিক্রিয়া অথবা নিরানন্দের প্রতিক্রিয়া না করে যদি শান্ত থাকতে পারেন, মধ্যম অবস্থা থাকতে পারেন, মানে অপেক্ষাভাব থাকতে পারেন, ওগুলি আস্তে আস্তে চলে যাবে, তাড়াতাড়ি চলে যাবে, মুক্ত হয়ে যাবে। আর যদি প্রতিক্রিয়া করে বাড়তে থাকে, জন্মজন্মান্ত এগুলি আরো বাড়তে থাকবে। তো যা যেভাবে বলছি ঠিক সেভাবে ভালো করে ধ্যান করুন। আপনাদের ধ্যান সফল হোক, প্রত্যেকের মঙ্গল হোক, কল্যাণ হোক, প্রত্যেকে সুখী হন, প্রত্যেকের স্বস্তি মুক্তি হোক।